হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবসময় আমি মাছের তরকারি খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি। এই জন্য আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, যেটা মানে খেতে খুবই অসাধারণ এবং খুবই জনপ্রিয়। গ্রাম বাংলার এটা খুবই জনপ্রিয় একটা খাবার। তো বেশি উপকরণ নেই, জাস্ট ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানানো যায়। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর যে মানে শুকনো মরিচ, এগুলো ভালোভাবে বেটে নিয়েছি। আমি চাইলে ব্লেন্ডার করে নিতে পারতাম, বাট ব্লেন্ডার করলে বেশি একটা ভালো লাগবে না, এই জন্য আমি এগুলো হাতেই বেটে নিয়েছি। তো নিয়ে নিলাম কচু পাতা। কচু পাতা দেখে হয়তো অনেকে গেস করে ফেলেছে আমি কী বানাতে চাইতেছি। তারপর দেখো আমি মাছটা ধুয়ে নিয়ে আসছি, এমনকি কচু পাতাটাও ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম। এখন মাছের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিয়ে দেবো মরিচ বাটা। যা যা বেটেছিলাম সবটা দিব। দেওয়ার পর এখন এখানে আমি আরও অ্যাড করব, বাড়তি অ্যাড করব হচ্ছে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। অ্যাড করার পরে এখানে একটু তেল দিয়ে দিব, যেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, ক্যামেরার সামনে দিতে ভুলে গিয়েছিলাম, তোমরা দিয়ে নিবা। তারপর এটা ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পর এটাকে আমি আবার এখন ওই যে পাতার মধ্যে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিব। পাতার মধ্যে প্রথমে একটু এরকম ডোটা দিবে, দেওয়ার পর উপরে মাছ দিবে, মাছ দেওয়ার পর আবার একটু ডো দিবে, তারপর এটা ভালোভাবে পেঁচিয়ে নিবে। দেখো আমি কীভাবে কাজটা করতেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর রেসিপিটা প্লিজ একবার বানিয়ে খেও, অনেক ভালো লাগবে। আমি কিন্তু মানে যখন বানিয়ে খেয়েছি তখন আমার কাছে খুব ভালো লাগছে। তো দেখো ফাইনালি আমার এটা বানানো শেষ, 3টে আমি মুড়িয়ে নিয়েছি। এখন এটা আমি ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম দিয়ে অথবা কম দিয়ে ভাজবে, আর নয়তো পুড়ে যাবে, কিন্তু ভেতর দিয়ে হবে না। এই যে দেখো একটু কালার চলে আসতেছে এই পিঠে। এই পিঠের 2 পিঠে একদম এরকম কালচে ভাব যখন চলে আসবে তখন এটা নামিয়ে নেবে। তারপর এটা গরম ভাতের সাথে খাবে, দেখবে যে অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।